কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি কি নিয়ে হাজির হব? আমার কি আছে? ঢাকাতে একবার এক ওয়ালের মধ্যে লেখা, কিছু কিছু লেখা আছে যেটা দিলের মধ্যে খুব লাগে, লেখা রাতে শুয়ে শুয়ে মৃত্যুর রিহার্সাল দিন। মানে মনে মনে ভাবেন যে আমি এই ঘুমের মধ্যেই আমি মরে গেছি। তো মরে গেলে সকালবেলায় আমার ওয়াইফ বা আমার ঘরে যারা আছে তারা আমার দেরি দেখি হয়তো আমার রুমে ঢুকবে বা এইভাবে আমাকে নাড়া দিবে, আমার গায়ে হাত দিয়ে তো চিৎকার দিয়ে উঠবে, শরীর ঠান্ডা হয়ে আছে। মরে গেলে তো শরীর ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণের মধ্যে, এবং আমার হাত ধরে না দিলে সারা শরীর নড়ে, তো চিৎকার দিয়ে উঠবে, ঘরের সব জায়গায় উঠবে, আশপাশের মানুষ দৌড়ে আসবে, দৌড়ে এসে পরামর্শ শুরু হয়ে গেছে আপনাদের কেউ দূরে আসেনি বা না কেউ দূরে নেই, সব আশপাশে, তাইলে একটা জানাজার টাইম ঠিক করে ফেলি আমরা, এটা মাইক নামাই দিই, ঠিক হয়ে গেছে। আমি সকালবেলায় খবর হয়েছে আমি মারা গেছি, তো দুপুরের পরেই জোহর বাদ জোহর জানাজা অথবা বাদ আসর জানাজা সিদ্ধান্ত হয়ে গেছে। এখন কবর করিবে কে, ধোয়াবে কে, কাফনে কাপড় আনবে কে, মাইকিংয়ের দায়িত্ব নেবে কে, সব সিদ্ধান্ত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে বাস আমার নিয়ে চলছে এখন কবরস্থানের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুর্দা যদি নেককার হয় তো সে কবরের দিকে নিশ্চয় খাটিয়াই করে সে বলতেছে কাদ্দেমুনি কাদ্দেমুনি, এর তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। মেয়ে বিয়ের হওয়ার পরে চায় যে তাড়াতাড়ি সে স্বামীর কাছে চলে যাক, স্বামীর কাছে চলে যাক, সে বলে কাদ্দেমুনি কাদ্দেমুনি, তাড়াতাড়ি নিয়ে যাও, কারণ আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কারণ মৃত্যুর সময় তাকে জান্নাত দেখানো হয়েছে, সে বুঝে ফেলছে যে এই জান্নাত আমার জন্য অপেক্ষা করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি উল্টা হয় তাহলে বলে ইলা আইনা তাযহাবুনা বি, আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলে যে এমন চিৎকার দেয়, যদি তার চিৎকার দুনিয়াবাসী শুনতো তাহলে কেউ তার আপনজনকে কবর দিত না। চিৎকার দেখে ইলা আইনা তাযহাবুনা বি, আর আমার কোথায় নিয়ে যাচ্ছ? কারণ সে তো মৃত্যুর সময় জাহান্নাম দেখতে পেয়েছে, সে খুব ভয় পেয়ে গেছে যে জাহান্নামের দিকে আমাকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করি যে আমি মারা যাওয়ার সময় কি রহমতের ফেরেশতা আসবে না আযাবের ফেরেশতা আসবে, আমার সাথে কে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর পরে তার সাথে তিনটা জিনিস যায়, আপনজন যায় কবর পর্যন্ত, তার কিছু মাল সামানা যায়, একটা টুকরি, একটা লোটা বদনা, একটা খন্তা, কোদাল, এগুলি কিছু সামানা ওখানে যায়। কাজে দুইটা ফেরত চলে আসে, আপনজনও চলে আসে, খন্তা কোদাল টুকরি এগুলিও বাইরের দিকে নিয়ে যায়, কিন্তু একটা জিনিস তার সাথে থেকে যায়, এইটা কেউ দেখে না এবং এটাকে বাছাই করার কোনো সুযোগ নেই। আপনি ঢাকা যাচ্ছি, আমার ঘরের মধ্যে অনেক জামা, অনেক পায়জামা, অনেক গেঞ্জি, কিন্তু আমি তো এতগুলি নেই না, সব আমার বিবি বেছে দেয়। ধরেন জামা 3টা নিলেই চলবে, পায়জামা 2টা নিলেই চলবে, লুঙ্গি একটা নিলেই চলবে, তোয়ালি একটা নিলেই চলবে, এইভাবে। তো আমার আমলগুলি বেছে দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা একটু বেছে দেই, এ লোকের কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, খারাপগুলি সব রেখে দিব, ভালো ভালো সব কবরে দিয়ে দিব, কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আখিরাতের ইয়াকিন যেন আমাদের দিলে বসে, এবং আল্লাহ তাআলা বড় সুযোগ করে দিয়েছেন যে তুমি আমার ভয়ে একটু চোখের পানি ফেলো, আমাকে বলো, তো তোমার সব গুনাহ তো মাফ করে দিতে আমি তৈরি হয়ে রয়েছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে অতীতের জন্য মাপ চেয়ে নিব, আখিরাতের জন্য আল্লাহ রাসূল বলেন ওই লোক বড় বুদ্ধিমান যে বুঝতে পারছে যে আমি বিদেশে আসছি, বিদেশে কন্ট্রাক্টে আছি, 5 বছর কন্ট্রাক্টে, এরপরে চলে যাব। তো এই বিদেশ থেকে আস্তে আস্তে দেশে সব পাঠায়, আগে কর্জ পরিশোধ করে, এরপরে বাবার জন্য কিছু পাঠায়, আর বলে যে আব্বু কিছু কিছু সঞ্চয় করেন, বাড়িতে ঘর করে, লক্ষ্মীপুর বাজারে একটা দোকানের জন্য ভিটি কিনে, চরে কিছু জায়গা জমি কিনে, ব্যাংকে টাকা পয়সা জমায়, সব ঘুষাইয়া এক সময় চলে আসে। এদিকে সব খুশি, আত্মীয়স্বজন খুশি, অমুক আসতেছে, সে যদি বিবাহ না করে থাকে তার কাছে মেয়ে দেওয়ার জন্য সব ব্যস্ত, কারণ তার বাজারে দোকান আছে, ব্যাংকে অনেক টাকা আছে, চরে জায়গা জমি আছে, বাড়িতে বিল্ডিং আছে, মানে খুব একটা সফল মানুষ। আর আরেকজনে বিদেশ গিয়ে দেশের কথা ভুলেই গেছে, হে যায়া আর খোঁজ খবর নেই, বাবার জন্য টাকা পাঠায় না, যাদের থেকে কর্জ নিয়ে বিদেশ গেছে ওদের কর্জ পরিশোধ করার চিন্তাও করে না। শেষ 5 বছর পার হওয়ার পর আসবে কীভাবে, আসার খরচও নাই, তো পুলিশের কাছে ধরা দিচ্ছে, আর পুলিশ 6 মাস জেল খাটাইয়া মাথার চুল ফালাইয়া দেশে পাঠাই দিছে। দেশে আসি বলে উমরা করিয়ে আসছি, কিসের উমরা করিয়ে আসছি? আমার সামনে 2জন বাসে বসা, ঢাকার থেকে আসতেছি, তো ওরা রাত হয়ে গেছে আমার, তো ওরা 2জনে ওই যে সৌদি আরব ছিল তো একটা আরবি টারবিও কয়, তা আমি বললাম কী ভাই লাগে বিদেশ থেকে আসছেন? কাজে হুজুর বিদেশ থেকে আসছে। তা আমি বললাম লাগেজ কি আপনাদের, ধরা খাইছেন লাগে? কয় যে হুজুর ধরা খাইছি। তা আমি আর কিছু বলি নাই, চুল ফালানো দনজনের।
মাথার চুল ফেলানো। এখন বাড়িতে আসতেছে রাত করে, কারণ দিনের বেলায় এসে সব দেখবে, ধরা দেবে, অমুকে দেখছে অমুক আসছে তো আপনার টাকা দেয় না, যায় ধরবে, এই জন্য রাত করে আসছে। এখন তাকে দেখলে তো মা কাঁদা দিবে, আহা আমার জাদু শুকিয়ে আসছে, আরও মাথার চুল ফেলাই আসছে, যাই হয়তো বলবে যে মা ওমরা করিয়ে আসছে। আসলে কিসের ওমরা? জেলখানার ওমরা, এটা বাইতুল্লাহ শরীফের ওমরা না। এখন আমার অবস্থা কি হবে যদি আমি এরকম প্রস্তুতি ছাড়া কবরে নেমে যাই? কি হবে অবস্থা আমার? আমি তো সেই মাথা চাঁচা বেটার মতোই হয়ে যাবো। ভিতরে যে ধরলেই চিৎকার দেয়। এখন মুরব্বীদের ভয়ে ওর এগুলি ধরতেও পারে না, মুরব্বীরা রাগারাগি করে, এ তোরা পাগল নাকি? এরা অপেক্ষায় আছে যে ঠিক আছে বাড়ির থেকে দূরে ও বাগান বাড়ির ভিতরে যে চিবা রাস্তা আছে ওখানে গেলে মুরব্বীরা তো কেউ থাকবে না, এই গাঁটটিটা খুলিয়ে যে দেখবো কি আছে ভিতরে। তো ওরা পিছে যাইতেছে, মুরব্বীরাও দেখছে যে ওরা ভদ্র, কিছু বলে না পাগলকে। ওখানে গেছে আর এবার ধরছে পাগলকে। পাগলে যত চিৎকার দেয় কাম নেই আর, কারণ মুরব্বীরা নাই তো। খুলিয়ে ছাড়ছে, খুলি দেখে যে ভিতরে আছে ওই কারা যে ডাব খেয়া, ডাবের মালা বলি না আমরা, ডাবের মালা বলি আর কি, ডাব খাই যে ডাবের যে দুই পা খেয়া যায়, তো ওইটা ফেলে দিছে যে ওইটা ভিতরে রাখছে। ওরা বলে হ্যাঁ রে, এটা বোঝা বহন করতেছে ডাবের মালা, এটা না লাকড়ি হিসাবে ব্যবহার হবে না কোনো কাজে ব্যবহার হবে, এটা কেন বহন করে? আর কি আছে দেখে যে কার চশমা এক জোড়া ভাঙ্গা চশমা, এক পা আছে এক পা নাই, গ্লাস নাই, ওরকম একটা চশমার ফ্রেম ভাঙ্গা, ওইটা নিয়ে আসছে। আর কি আছে? এটা বাদাম পাতা, বাদাম গাছের পাতা, লম্বা বড় পাতা, এরকম কাঠের একটা টুকরা, ছেঁড়া পলিথিন, মানে এমন এমন জিনিস যেটা একটারও কোনো দাম নাই। ওরা মানে পাগল পাগল বলি, আরে পাগলা কেন এগুলি বহন করতেছ, কোনো দাম নাই, খামাখা বোঝা বহন করস। হযরত নুরুদ্দিন সাহেব রহমতুল্লাহ বলতেন যে শেষ পর্যন্ত এই বাচ্চারা পাগলকে ছেড়ে দিছে, পাগল সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিছে যে পাগল, এগুলি কেন বহন করে। কিন্তু এই পাগলা সামনে যাওয়ার পরে কোনো একজন লোক তাকে দেখি তার আফসোস হচ্ছে যে হায় রে, লোকটা না খেয়ে তো মরে যাবে, পেট ফিট লেগে আছে। তো কোনো এক দোকানদারকে বললে যে রে ওরা কিছু খাওয়ায় দে, টাকা আমি দেব। ওর খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। ওর উলঙ্গ অবস্থা দেখি কোনো একজনের মানুষের দয়া হয়েছে, একটা পুরান হোক নতুন একটা কাপড় দিয়ে দিছে, এই কাপড় পরাই দিছে, বলে তার একটা ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু আমি আর আপনি কবরে যখন নামব, ফেরেশতারা কারোর কোনো কথা শুনবে না। আমার গোটা জিন্দেগির পোটলা খুলবে, পোটলা খুলে দেখবে আমার ওখানে সার্টিফিকেট আছে ডক্টরেটের, পিএইচডি আছে, আমার সর্বোচ্চ পদে আমার চাকরি আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে কয়েক কোটি টাকা, আমার বিল্ডিং আছে কয়েকটা 10 তলা 20 তলা অনেক বিল্ডিং আছে, চরে আমার অনেক জায়গা জমি আছে, আমার কোনো কিছুর কোনো অভাব নাই। কিন্তু ফেরেশতারা বলবে যে আরে পাগলা তুই এগুলি কেন আনছ? হাসর ময়দানে বিল্ডিং দিয়ে পার হওয়া যাবে না, কোটি কোটি টাকা দিয়ে পার হওয়া যাবে না, সার্টিফিকেট দিয়ে পার হওয়া যাবে না, দেখি তোর আসল জিনিস আছে কিনা, বল মার রব্বুক, তো রবকে বলবে যে হায় হায় লা আদরি, হা হা লা আদরি, হায় হায় এটা তো আমি জানি না। বলবে অমা দিয়ে নোক, তুই কোন নীতি চলছে দুনিয়াতে, তোর চলাফেরার নীতি কী ছিল? আর নীতি কী ছিল? যখন যেমনে তখন তেমনি, হা হা লা আদরি, এটা আমার জানা ছিল না। তো ফেরেশতারা কি ছেড়ে দিবে পাগলের মতো, এই পাগল থাক না? তখন তো আমার উপরে মাইর শুরু হয়ে যাবে। ঈমান নাই, আমার দিনদারি নাই, আমার নবীর সাথে পরিচয় নাই, বলে যে তখন তো এই কবরের মধ্যে শাস্তি চলতেই থাকবে এবং হাসরের ময়দান পর্যন্ত শাস্তি হইতেই থাকবে। এই জন্য আখিরাতের ইয়াকিন যদি আমাদের দিলের ভিতরে থাকে, তাহলে আমি বুঝবো যে না, আমার যেভাবে আমি চলি এইভাবে চলি, আমার পার হওয়া যাবে না, দুনিয়া তো সুখ আসবে না, কাল কিয়ামতের ময়দানও পার হওয়া যাবে না। আমি অনেক সময় একটা ঘটনা আপনাদেরকে বলছি, আমাদের পাক ভারত উপমহাদেশের একজন বুজুর্গ আলেম হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, উনি মুরিদ নিয়ে যাচ্ছেন, মুরিদ ওনার ভক্ত সাথে, তো রেলে যাবেন, ট্রেনে যাবেন, তো ট্রেনে ওনাদের সামান একটু বেশি হওয়ার কারণে উনি বুঝতেছেন যে এই এতটুকু লাগেজ এটা এমনি হাতে করে নেওয়া ঠিক হবে না, সরকারের যে চার্জ যে ফিস ওটা দেওয়া দরকার। এই জন্য ভক্ত মুরিদকে বললেন তুমি আমাদের লাগেজ এটাকে ওজন করে সরকারি যে চার্জ আছে ফিসটা দিয়ে আসো, টোকেন নিয়ে আসো। তো ভিতরে যারা কাউন্টারে বসা ওরা দেখতেছে দুইজন বড় বড় বুজুর্গ মানুষ, একজন কাউন্টারের দিকে আসতেছে। ইনি এসে যখন বললেন যে আমাদের মালগুলি ওজন করে আমাদেরকে টাকা নেন, টোকেন দেন, তো ওরা বলতেছে যে না নিয়ে যান, কোনো অসুবিধা হবে না, কারণ বুজুর্গ মানুষ দোয়ার জন্য নিয়ে যান।
তো উনি বলতেছে যে না, আপনি আমাদেরকে ওজন করে মেপে আমাদের থেকে টাকা নিয়ে নেন। তো ওরা দুইজনে ভাবছে যে এনারা হুজুর মানুষ, ইংরেজি জানে না। মুরিদ কিন্তু ইংরেজি শিক্ষিত মানুষ। থানভী রহমতুল্লাহ মুরিদ হওয়ার কারণে লম্বা জামা গায়ে দিয়ে হাঁটে, আসলে বেচারা খুব উচ্চ শিক্ষিত। তো ওরা যে ইংরেজি বলতেছে একজন একজনকে যে পাগল নেই, আমরা বলি লাগবে না, নেন। তো উনি বুঝে গেছেন ইংরেজি, বলতেছে না ভাই আমি পাগল না, আমাদেরকে তো সামনে ধরবে এই জন্য। তো ওরা বলতেছে সামনে কোথায় ধরবে? ধরেন যদি সমুনি স্টেশনে উঠে তো বজরায় ধরবে না, লাকসাম ধরবে না, কুমিল্লায় ধরবে না, ভৈরব ধরবে না, ঢাকায় ধরবে, কোথায় ধরবে আপনাকে? যেখানেই আপনি নামবেন সেই কি বলে স্টেশনে আমরা ফোন করে দিব, আপনি নেমে যাবেন, কেউ ধরবে না। তো মুরিদ বলতেছে যে না, আমরা তো কবরে নামবো। কোথায় নামবো? কবরে নামবো। তাহলে সেখানে কি একটু ফোন করে দেওয়া যাবে যে আমরা সরকারি টাকা না দিয়ে এভাবে মাল নিয়ে আসছি? না, ওইটা তো পারা যাবে না। তাইলে টাকাটা নিয়ে নেন। এই জন্য আমার যদি সত্যি দিলের ভিতরে একিন থাকে আমাকে কবরে নামতে হবে, হাসর ময়দানে আমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যদি এই ভয় আমার দিলে থাকে যে